আকাশের দিকে তাকিয়ে আল ওয়াহ্হাবু নামটি 7 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। আল ওয়াহ্হাবু অর্থ দানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দানকারী যে আস্তিক যে নাস্তিক, যে আল্লাহ তাআলার বাধ্য এবং অবাধ্য নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলা দান করেন। যে আল্লাহর হুকুম পালন করে এবং যে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, যে আল্লাহর বাধ্য থাকে এবং যে আল্লাহর অবাধ্য হয়, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আল ওয়াহ্হাব আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি কোনো ব্যক্তি যদি মাত্র 7 বার আমল করে, নিয়মিতভাবে দৈনন্দিন 7 বার পাঠ করে, এরপর রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে বাসনা করে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে একিন ইখলাস বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করবেন। সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। তোমাদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, দোয়াকে কবুল করেন। তাই আমরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর গুণবাচক নাম আমল করব। অবশ্যই নামটি আমল করার পূর্বে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি অতীতের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, বৃক্ষের পাতা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আমার বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন আমি নিকটেই আছি, আমি দোয়াকারীর দোয়াকে কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নাম আমল করব। যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে 7 বার ইস্তিগফারের আমল করব। 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আকাশের দিকে তাকে আল্লাহর গুণবাচক এই নামটি 7 বার আমল করব। আল ওয়াহ্হাবু। আল ওয়াহ্হাবু নামের অর্থ হলো দানকারী। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখে এই নাম আমল করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রাচুর্যতা প্রদান করবেন। আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা অশান্তিকে দূর করবেন, প্রশান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজির মধ্যে, ধন সম্পত্তির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আশা অনুপাতে তাকে ফল প্রদান করবেন, ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন। তাই বরকতপূর্ণ এই নামটি যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পরে আকাশের দিকে তাকে 7 বার আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আমরা মুস্তাজাবাতুদ দাওয়াত হয়ে যাব। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নাম আমল করব।